বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যাবার 6 মাস পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফজরের নামাজ কায়েম করে ঘরে এসে দেখলেন মা ফাতেমা ঘরে কাঁদছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, তোমার কি শরীর খারাপ লাগছে? তখন ফাতেমা বললেন, আলী, আজকে আমার শরীরটা বেশি খারাপ লাগছে। হে আলী, আজকে আমি এমন একটি স্বপ্ন দেখেছি, যেই স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন। তখন ফাতেমা বললেন, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আমার আব্বা আমার ঘরে এসে আমাকে খুঁজছেন। আমি যখন আমার বাবার কাছে গিয়েছিলাম তখন আমার আব্বাজান আমাকে বলছে, মা, আমি তোকে খুঁজতেছি। শোনো মা, আজকে তুমি রোজা রাখবে এবং সেহরি করবে আলীর দস্তারখানায়, আর ইফতারি করবে আমার দস্তারখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানী মানুষ। এই কথা শোনার পর তার আর কোনো কিছুই বোঝার বাকি রইল না। আলী বুঝতে পারলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন। তারপর হযরত আলী ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন। কিছুক্ষণ পর হযরত হাসান এবং হোসাইন ঘরের মধ্যে এসে দেখলেন তার বাবা মা কান্না করছে। তখন হাসান ও হোসাইন মা ফাতেমাকে বললেন, আম্মা জান, আপনারা কেন কান্না করছেন? কথিত আছে যখন কোন সময় হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে এটা সেটা জিজ্ঞাসা করে বিরক্ত করত, তখন মা ফাতেমা হাসান এবং হোসাইনকে বলতেন, তোমাদের নানাজির রওজা থেকে ঘুরে এসো। আজও মা ফাতেমা হাসান এবং হোসাইনকে বললেন, তোমাদের নানাজির রওজা থেকে ঘুরে এসো। মায়ের মুখে এমন কথা শুনে হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির রওজার কাছে চলে যান। হাসান এবং হোসাইনকে দেখতে পেয়ে আমার নবীজি বলেন, হাসান এবং হোসাইন, তোমরা আজকে এখানে কেন এসেছো? তোমরা যখন খুশি তখনই আসতে পারবে। আজকে তোমরা সারাদিন তোমাদের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে। আজকে তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে। নবীজির মুখে এই সব কথা শুনে হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘরের মধ্যে চলে আসে। এসে মা ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে তারা বলতে লাগলেন, আপনারা কেন কান্না করছেন? আমরা বুঝতে পেরেছি, আমাদের নানাজি বলেছে আম্মা জান আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে। হাসান এবং হোসাইনের মুখে এই সব কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বেশি করে কান্না করতে লাগলেন। সেই দিন বিকালবেলা মা ফাতেমার শরীর আরো খারাপ হয়ে যায়। তারপর মা ফাতেমা হযরত আলীকে কাছে রেখে বলেন, আলী, আমি 3টি কথা বলে দিতে চাই, তুমি কথা দাও আমার 3টি কথা রাখবে। অতঃপর হযরত আলী মা ফাতেমাকে ওয়াদা করলেন। এবার ফাতেমা হযরত আলীকে